नमस्कार बंधुरा आमी मनिका आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबोते। आज आमी निये एसेछि दाड़िये आछि रामकृष्ण बीचेर एकदम काछे सेटा हच्छे मिउजियामेर सामने। এই মিউজিয়াম ঠিক অপোজিটেই রয়েছে সাবমেরিন, মানে এইখানে আসলে একদমই আপনি দুটো মিউজিয়াম দেখে নিতে পারবেন। আমাদের বিমানে সব কিছু রয়েছে, এয়ারক্রাফট মিউজিয়ামটা সেটাই আমরা আগে যাব। আর সাবমেরিন হচ্ছে সমুদ্রের জলের নিচে শত্রুহাত থেকে দেশকে রক্ষা করার জন্য বিভিন্ন যে যুদ্ধ হয় সেই একটি জাহাজ। তাহলে আমরা প্রথমে যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এয়ারক্রাফট মিউজিয়ামে টিকিট কাউন্টারের সামনে। এখানে অ্যাডাল্টসদের টিকিটের দাম পড়ছে 70 টাকা আর চিলড্রেনদের 40 টাকা। আমি টিকিট নিয়ে নিয়েছি এয়ারক্রাফট মিউজিয়ামে যাওয়ার জন্য। এবার মানে ভেতরে যাব। আর এই মিউজিয়ামে ঢোকার জন্য আপনাকে মোবাইলে ফটো তোলা বা ভিডিও করার জন্য কোনো চার্জ দিতে হবে না। চলুন আমরা তাহলে এবার ভেতরে যাই আর মিউজিয়ামের পুরোটা আপনাদের ঘুরে দেখাই। গেট থেকে এন্ট্রি নেওয়ার পরই এখানে পুরো ভাইজ্যাক শহরটায় যা যা জিনিস রয়েছে তার একটা ছোট মডেল করে রাখা আছে। মানে মেইন যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেটারই একটা ডেমো এখানে বানানো রয়েছে। এয়ারক্রাফটটা এখানে রাখা হয়েছে জনসাধারণের জন্য, পরবর্তীকালে এটা মিউজিয়াম হিসাবে সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। এবার আমরা যাচ্ছি হেরিটেজ জোনে, দেখি এখানে কী কী জিনিস রয়েছে। আমাদের যুদ্ধ বিমানকে বাস পাখির সঙ্গে তুলনা করা হয়, যে আকাশের খুব উঁচু থেকে এবং খুব দ্রুত গতিতে উড়ে যেতে পারে। এবার আমরা ঢুকছি ইকুইপমেন্ট জোনে। এখানে রয়েছে একটি মিসাইল। এটা হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার জোন। আমাদের যেসব বীর সৈনিকরা শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করেছে তাদের ছবি এবং নাম এখানে দেওয়া আছে। আমি এক এক করে সবাইকে দেখাচ্ছি। এয়ারক্রাফটের ভেতরে প্রবেশ করছি। নো ফটোগ্রাফি লেখা। তারপরেও আমি ভিডিও করছি, ঠিক আছে।
এই হচ্ছে এয়ারক্রাফটের চাকাগুলো। আমরা এখন রয়েছি এয়ারক্রাফটের নিচে, মানে একদম নিচের পোর্শনটা দেখতে পাচ্ছি। এই জায়গাটা দিয়েই শত্রুদের আক্রমণ করা হয় আমাদের মিসাইল বম দিয়ে। সাবমেরিন মিউজিয়াম দেখার জন্য সাবমেরিন মিউজিয়ামের মধ্যে টিকিট কাটার কাউন্টারের দিকে যাচ্ছি। তারপর সাবমেরিনে ঢুকে আপনাদের ডিটেলসে দেখাবো সাবমেরিন কেমন হয়। সাবমেরিন মিউজিয়ামে যাওয়ার জন্য, মানে ভেতরে যাওয়ার জন্য টিকিট নেওয়া হয়ে গেছে। বড়দের টিকিটের দাম 40 টাকা, ছোটদের 20 টাকা। আপনার সাথে যদি ভিডিও ক্যামেরা থাকে তার জন্য কাটতে হবে 200 টাকার টিকিট, আর স্টিল ক্যামেরা থাকলে 50 টাকার টিকিট। আপনি যদি ফোনে ছবি তোলেন তার জন্য কাটতে হবে 50 টাকার টিকিট। গেট খুলেছে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। টিকিট চেক হয়ে গেছে, আমরা এবার সাবমেরিনের সিঁড়ি দিয়ে সাবমেরিনের ভেতরে প্রবেশ করব। প্রচণ্ড ভিড় আছে, তার মধ্যে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাবমেরিনটা কীভাবে অপারেট করা হয় সেই ছবিও রয়েছে। এখানে ক্যাপ্টেন কীভাবে সাবমেরিনটাকে নিজের কন্ট্রোলে রাখেন, নিজের রুমে বসে আছেন, সেটার একটা ডেমো রাখা আছে। এখানে ছোট ছোট কচি কাচার দল খেলা করছে, তাদের সঙ্গে মিলেমিশে আমিও উঠে পড়েছি। এই যে ব্লেডটি দেখছেন, এই ব্লেডটি জলের নিচে প্রচণ্ড দুরন্ত গতিতে ঘোরে এবং জল কাটিয়ে সাবমেরিনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আজ খুব ভালো লাগছে এবং গর্ববোধ করছি এই সাবমেরিনটির সামনে দাঁড়িয়ে। এই সাবমেরিনটি শত্রুপক্ষের সঙ্গে লড়াই করে আমাদের দেশকে রক্ষা করেছে। ভাইজ্যাগে আসলে এই মিউজিয়ামে অবশ্যই আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। এটা সাবমেরিনের বাইরের অংশটা দেখানোর চেষ্টা করছি। আসলে ক্যামেরা, মোবাইলের ক্যামেরার এই ছোট্ট ফ্রেমের মধ্যে পুরো সাবমেরিনটাকে আনা সম্ভব হচ্ছে না, তাই আমি মোবাইলটা ধরে এগিয়ে যাচ্ছি। নিজে ঘুরতে ভালোবাসি, নতুন নতুন জিনিস জানতে ভালোবাসি, সেইটাই ভিডিও করে আপনাদের মাঝে দিচ্ছি।
যদি ভালো লেগে থাকে, আপনাদের কিছু ইনফরমেশান কাজে লেগে থাকে, তাহলে সেটাই আমার কাছে অনেক। যারা আমার চ্যানেল দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করবেন। এইভাবে বন্ধ করে দেয়া আছে, এটাকে টপকে গিয়েছিলাম যাতে আপনাদের আমি পুরো ছবিটা সাবমেরিনে দেখাতে পারি। এবার আমাকে এইটা টপকে আবার বেরিয়ে যেতে হবে। সাবমেরিন থেকে বেরোলে এখন অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু সমুদ্রের গর্জন আমার কানে আসছে। এই সামনেই হচ্ছে বিপুল জলরাশি, নীল জলরাশি, জলরাশির উচ্ছ্বাস। এখন আমি রয়েছি আরকে বিচে, অর্থাৎ রামকৃষ্ণ বিচে। রামকৃষ্ণ বিচের নাইট ভিউ হচ্ছে এইরকম, গাছগুলোর মধ্যে লাইট লাগানো আছে, তার ফলে পাশে সমুদ্র, সমুদ্রের জলোচ্ছ্বাস আর তার সঙ্গে এই আলো, এক মায়াবী পরিবেশ তৈরি করেছে এখানে। দূরে সমুদ্রের ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ছে, তাদের গর্জন শোনা যাচ্ছে। আরকে বিচে বসার অনেক সিট আছে, আপনি ওই সিটগুলোতে বসে নির্জন সমুদ্র, মানে সন্ধ্যার সমুদ্র উপভোগ করতে পারেন। ভিতরে গেলে দেখতে পাবেন কত রকম মাছ আছে, আপনাদের দেখাবো। আমি প্রথমে নেব টিকিট। আর মৎস্যদর্শনীর বাইরে বেশ কিছু দোকান আছে, টিকিটটা কিনে নিই, সে খসড়া নিয়ে ওনারা বসে আছেন। আপনার যদি কিছু লাগে এখান থেকে একটু কেনাকাটা করে দিতে পারেন। টিকিট নেওয়া হয়ে গেছে, এখানে 50 টাকা করে টিকিট, আর বাচ্চাদের টিকিট হচ্ছে 20 টাকা। এখানে মাছগুলোর সাথে সাথে মাছগুলোর নাম, সাইজ, ডেসক্রিপশানে দেওয়া আছে। মাছটার সামনে রয়েছে, এই মাছগুলোকে দেখে না একটু ট্যাংরা মাছের মতো আমার মনে হচ্ছে। এই যে দেখুন, এখন বাজারে গেলে দেখা যায় না পাঙাশ ট্যাংরা বলে, ঠিক আমার ওরকম লাগছে মাছগুলো। এই মাছটার মুখটা দেখতে অনেকটা ডলফিনের মতো আমার মনে হয়। এই মাছগুলো পুরো আমার ট্যাংরা মাছ মনে হচ্ছে। আর হোয়াইট শার্ট, আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন এই মাছগুলো কি, আমার এক কথা বেরিয়ে আসবে ট্যাংরা মাছ। দেখতে লাগছে, দেখুন শুধু পাখনাগুলো লাল লাল বলে, কিছুটা চওড়া। এখন যে মাছগুলো দেখছেন আপনারা, এর নাম রোজ ফেদার ব্যাগ। কিন্তু মাছগুলোকে দেখে আমি চুপি চুপি আপনাদের বলছি, মাছগুলোকে দেখে আমার কি মনে হচ্ছে জানেন, আমরা যে বাজারে গেলে ফলুই মাছ দেখি না, ফলুই মাছ বা চিতল মাছের শেপ যেরকম হয় ঠিক সেই রকম। মানে ফলুই মাছের সঙ্গে ভালো হয়, কারণ এটা খুব বেশি বড় না। মানে হঠাৎ করে আপনি দেখলে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি বলবেন ফলুই মাছ। এখানে কেউ যদি শোনে না, আমাকে যে কী বলবে সেটা কল্পনার বাইরে। এখন যে
যেটা দেখছেন সেটা হচ্ছে পিরানা। এটা অনেক ইংলিশ মুভি তোগুলোতে আমরা দেখেছি, মানুষ খেত মাছ, মানুষকে ক্ষত বিক্ষত করে দেয়। এটা হচ্ছে সেই পিরানা মাছ। এই মাছটার নাম টেরাবন জারহুয়া। মাছটার নামটা খুব পচপচে হলেও মাছটা দেখতে খুব সুন্দর। দেখুন, সে অনেকটা জেব্রার মতো, জেব্রার গায়ে যেরকম ডোরা ডোরা থাকে সেই টাইপের, দেখতে খুব ভালো লাগছে। একসঙ্গে জলের মধ্যে কিলবিল করছে। রয়েছে একটা বিশাল জায়েন্ট সাইজের আরোয়ানার সামনে। একটা বিশাল, এই অ্যাকোরিয়ামের মধ্যে যতগুলো আরোয়ানা আছে সব থেকে বড় সাইজ, মানে বিশাল বড় সাইজটা। বাড়িতে কেউ যদি ভেবে থাকেন আরোয়ানা রাখবেন, তাহলে দেখে নিন আরোয়ানার সেট আপ এরকম হয়। কারণ এখানে এনারা খুব ভালোভাবে মেনটেন করেন, তো এনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই যে এখানে রেখে দিয়েছেন পাথর, বালি, আর ওকে ঘোরাফেরা করার জন্য পর্যাপ্ত স্পেস দিতে হবে। আর রয়েছে এখানে কিছু হচ্ছে কাঠ রাখা হয়েছে, যেগুলো ওই সামুদ্রিক জলের মধ্যে ডুবে থাকে সেই কাঠ। আর ওনারটার মুখটা দেখুন কি সাংঘাতিক, এটা বিশাল বড় সাইজের। মানে আমরা এই অ্যাকোরিয়ামে যতগুলো মাছ দেখলাম এটাকে দারুণ লাগছে দেখতে। এক একটা আঁশের সাইজ মনে হচ্ছে 2 টাকার কয়েন কি তার থেকেও বড়। ওর গায়ে দেখুন। এখানে আপনি অনেকগুলো কচ্ছপ দেখতে পারবেন, সবই সামুদ্রিক কচ্ছপ, জলে চড়ে বেড়াচ্ছে। দেখুন, একজনের উপর থেকে আরেকজন সাঁতার কেটে চলে যাচ্ছে, দেখুন কি অবস্থা। এই যে আবার আরেকজনও ভেসে উঠছে ওপরের দিকে। একটা সময় মানুষ কচ্ছপের মাংস খেত, কিন্তু আমরা মানুষরা এত সাংঘাতিক পরিমাণে প্রকৃতির ওপর নানাভাবে প্রকৃতিকে নষ্ট করার চেষ্টা করেছি, এর ফলে কচ্ছপ প্রায় বিলুপ্ত। তার ফলে গভর্নমেন্ট থেকে এখন রুল করেছে কচ্ছপ আর খাওয়া যাবে না, বা কচ্ছপ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আমরা সবাই সমাজ সচেতন এবং প্রকৃতিপ্রেমী, তাই আমরা কেউ কচ্ছপকে হত্যা করব না, কচ্ছপের মাংসও খাবো না, এই প্রতিজ্ঞাই মনে মনে করছি। অ্যাকোরিয়াম মেনটেন করতে গেলে, আগে আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম ছিল, তার জন্য সামান্য হলেও সেরকম জ্ঞান নেই, যেটুকুনি জানি দেখেছি সেখানে সব থেকে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আপনার ফিল্টারটা। আপনার ফিল্টারটা ঠিকমতো চলছে কিনা, এবং আপনার যে মাছ রয়েছে সেই মাছ অনুযায়ী ফিল্টার আপনি দিয়েছেন কিনা। কারণ মাছ বড়, ফিল্টারের প্রেশার কম, তাহলে কিন্তু আপনার মাছ কষ্ট পাবে, মাছ হয়তো মরেও যেতে পারে। আরেকটা হচ্ছে লাভা রক, পাথর জলের মধ্যে দিয়ে রাখলে জল ঠান্ডাও থাকে আর মাছের জন্য খুব সুবিধার হয় খেলা করতে, ওর চারিদিকে ঘুরে ফিরে খেলা করে। আরেকটা হচ্ছে উড, এটা জলে ডুবে থাকে আর মাছের জন্য খুব প্রয়োজনীয় একটি জিনিস। তাই যদি আপনি ফিল্টার ঠিক রাখেন আর এই জিনিসগুলো দিয়ে রাখেন, তাহলে মাছ খুব ভালো থাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরকে বিচের সামনে। আর আরকে ভাইজ্যাগে যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে আরেকটি হলো কালী মন্দির। এই কালী মন্দিরটি দেখুন আমাদের আদরে তৈরি। আমি এখন যাবো মা কালীর দর্শনে, সাথে থাকবেন আপনারা। জায়গা আছে, সেখানে জুতো রাখতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে কিছুটা এসেছি, এই সামনেই রয়েছে একটি রাধাকৃষ্ণের মূর্তি, আর হচ্ছে মন্দির থেকে একটা গানের সুর ভেসে আসছে, তার ফলে খুব আধ্যাত্মিক একটা পরিবেশ তৈরি হয়েছে। মানে পুজো আমরা যে পুজো দিতে গেলে মন্দিরের যে একটা পরিবেশ থাকে সেই রকমই। এখানে রয়েছে বাইরে গণেশের মন্দির। আমরা জানি সব পুজোর আগে আমাদের করতে হয় গণেশ পুজো। গণেশ ঠাকুরকে দর্শনের মধ্যে দিয়েই আমি মন্দিরে প্রবেশ করছি। ঠাকুরমশাই পুজো করছেন, একটু দাঁড়াতে হবে। আর আপনি যদি নারকেল দিয়ে পুজো দিতে চান, তাহলে আপনাকে এসে আগে এখানে নারকেলটা ভেঙে নিতে হবে। এই যে এখানে সবাই নারকেল ভাঙছেন, নারকেল ভেঙে তারপরে ভেতরে নিয়ে যেতে হবে। গণেশ পুজো হচ্ছে।
ঠাকুরমশাই আরতি করছেন। এবার আমরা মায়ের দর্শনের জন্য যাচ্ছি। মন্দিরটা আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। দেখুন মন্দিরটা ঘুরে দেখালাম। এটা মন্দিরের পেছনের দিকটা, এখানেও সিঁড়ি রয়েছে মন্দিরের ওপরে ওঠার জন্য। এখানে ছবি তোলা বা ভিডিও তোলা বারণ আছে, কিন্তু ওনাদের বলেছি, রিকোয়েস্ট করে আমি আপনাদের জন্য এই ভিডিওটি করছি যাতে আপনাদের দেখাতে পারি। এখানে এই কালী মাতার টেম্পল সকালে খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, আর বিকেলে খোলে 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। 8টার পর বন্ধ হয়ে যায়। আপনি যদি নারকেল দিয়ে পুজো দিতে চান তাহলে এই যে মন্দিরে ঢোকার মুখে একটা নারকেলের দোকান আছে, এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর এখানে যেখানে জুতো রেখেছিলাম, জুতো রাখার জন্য 2 টাকা করে চার্জ লাগে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরকে বিচ বা রামকৃষ্ণ বিচের সামনে। এই সন্ধেবেলা এই জায়গাটা পুরো মেলার মতো। এখানে আপনি কি পাবেন না, খাওয়া দাওয়া থেকে বিভিন্ন অ্যাক্টিভিটি, সমুদ্রের পাড়েও দেখুন বিভিন্ন স্টল রয়েছে, ওখানে বসে আপনি চা কফিও খেতে পারবেন, বিভিন্ন স্ন্যাক্সও পাওয়া যায়, আর খুব জমজমাট। এখানে যতগুলো বিচ রয়েছে এই রামকৃষ্ণ বিচই হচ্ছে সবথেকে পপুলার বিচ। এখানে স্নান করা যায়, মানে বেশি দূর যেতে দেয় না, কিছুটার মধ্যে স্নান করা যায়। এখানে দুটো বিচে স্নান করা যায়, এক হচ্ছে এই রামকৃষ্ণ বিচে, আর একটা হচ্ছে ঋষিকোন্ডা বিচে। ঋষিকোন্ডা বিচটা একটু বেশি সেফ, ওখানে খুব ভালোভাবে আপনি স্নান করতে পারবেন। আর একটা হচ্ছে এইটা। আর এখানটা সবসময় লোকজন থাকে, বিশেষ করে এখানে সন্ধেবেলা খুব জমজমাট। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যখন আসবেন এখানে সারাদিন বিভিন্ন জায়গায় কাটিয়ে অবশ্যই সন্ধেবেলাটা এখানে আসবেন, খুব ভালো লাগবে। এখানে এই যে রিং ছুঁড়ে যে খেলার সেগুলো রয়েছে, আর বেশ বড় বড় কতগুলো লাইট লাগানো আছে, তার ফলে বিচটা অন্ধকার না এই জায়গাটার। আর এই সন্ধেবেলাও দেখছি অনেক লোক এখনো সমুদ্রে চান করছে, আপনাদের দেখাচ্ছি, আসুন। আর বাচ্চারা দেখুন বালি নিয়ে খেলা করছে, এই যে বালি দিয়ে পাহাড় বানাচ্ছে, খেলছে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।